এই লেসনটার মধ্যে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে ওয়াইটিসি আর ইএলটি রাইটিং এর জন্য আপনারা কোন ধরনের এসে গুলো দেখতে পারেন এবং আইডিয়া জেনারেট করার জন্য এবং আপনারা ভালো কিছু ইনফরমেশন পাওয়ার জন্য আপনারা কোন ম্যাটেরিয়ালস গুলো অ্যাকচুয়ালি ওভারঅল দেখতে পারেন। ওয়েল, সো এটা হচ্ছে আমাদের যে ড্রাইভের মধ্যে আরেকটা পিডিএফ, যে পিডিএফটার মধ্যে আমাদের এখানে নিয়ারলি 20 মতো আমাদের টপিক আছে এবং এই টপিকগুলোর সাথে কিন্তু আমাদের খুব ভালো ভালো স্যাম্পল আনসারও আছে। কেমন? সো খুব ভালো ভালো কিছু স্যাম্পল আনসার আছে, প্রত্যেকটা পেজের মধ্যে এক একটা কোয়েশ্চেন প্লাস আমাদের আনসার গুলো দেওয়া আছে। সো আপনারা এখান থেকে আসলে প্রিপারেশনটা যেভাবে আপনারা নিতে পারেন। ওয়েল, এর আগের ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে আমরা ফরম্যাটটা লিখবো, ওভারঅল এসেটা আমরা কিভাবে লিখতে পারি, কতটুকু টাইম আমরা কোথায় কোথায় স্পেন্ড করব, কিভাবে আমরা চেক করব, কিভাবে আমরা নোট টেকিংটা করব, ওভারঅল প্ল্যান গুলো নিয়ে আমরা কাজ করেছি এবং আমি আপনাদেরকে একটা কমপ্লিট একটা কি দেখিয়েছিলাম, ফরম্যাট দেখিয়েছিলাম। সো আজকের এই লেসনটার মধ্যে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে আমরা ম্যাটেরিয়ালস কোনগুলো ফলো করতে পারি এবং আমরা রাইটিং এ ভালো করার জন্য আমাদের কি করা উচিত। ওয়েল, তো আমি প্রথমে যেটা আপনাদেরকে বলছিলাম, এখানে আমাদের সিলেক্টেড নিয়ারলি 20 মতো টপিকস আছে এবং C1 প্লাস স্ট্যান্ডার্ড কিছু আমাদের স্যাম্পল আনসার এখানে দেয়া আছে। সো আপনারা যেটা করতে পারেন, এই এসে গুলো প্রত্যেকটা এসে কোয়েশ্চেন প্লাস আনসার গুলো আপনারা খুব ভালোভাবে পড়ে নেবেন, যার ফলে যেটা হবে আপনি যখন পুরো এসেটা পড়ছেন তখন আপনি এই কোয়েশ্চেনের এগেইনস্ট অ্যাকচুয়ালি কি ইনফরমেশন গুলো নেওয়া যায় আপনি কিন্তু এই বিষয়গুলো জানতে পারবেন। যার ফলে যেটা হবে, আপনার যদি এই রিলেটেড টপিক গুলো আসে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে না, আমি এই ইনফরমেশন গুলো কি করতে পারি, দিতে পারি। তখন কিন্তু আপনার ইনফরমেশন জেনারেট করার জন্য খুব বেশি অরিড হওয়া লাগবে না। বাট আপনি যদি ধরেন এই টপিকটা কখনোই পড়েন নাই এবং এই টপিকের সম্পর্কে কোনো আইডিয়া আপনার নাই, তখন কিন্তু আপনার জন্য বিষয়টা অনেকটা কমপ্লিকেটেড হয়ে যাবে। তো এই জন্য আমরা যেটা করেছি, আপনাদের জন্য এখানে 20 টপিকস নিয়ে এসেছি, যেখানে আপনারা কোয়েশ্চেন্স গুলো পাচ্ছেন এবং আনসার্স গুলো পাচ্ছেন। সো আনসার গুলো পড়ার সিস্টেমটা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি এবং কিভাবে আপনারা এগুলোকে অ্যাপ্রোচ করতে পারেন। প্রথমত আপনার কাজ হচ্ছে, লেটস সে আমি প্রথমত কি করলাম, এই টপিকটাকে পড়লাম। প্রথমত এই টপিকটা পড়ার পর দেন আমার কাজ হচ্ছে কি করা, কোশ্চেনটা আমি বুঝবো ভালোভাবে, বুঝার পর আমি আনসারটা খুব ভালোভাবে পড়বো। পুরো আনসারটা আমি একবার প্রথমত পড়ে নেব। পড়ার সময় আপনারা যে কাজটা করবেন, এখানে যে আননোন ভোক্যাবস গুলো আছে, ভোকাবুলারি গুলো আছে, এগুলো আপনারা মার্ক করবেন। যে কি পয়েন্টস গুলো আছে, যে পয়েন্টস গুলো আছে, এগুলো আপনারা মার্ক করবেন এবং এই অ্যাসেটা থেকে আপনারা অ্যাকচুয়ালি কি বুঝতে পারলেন এই বিষয়টা আপনারা আলাদা একটা নোট ডাউন করে নেবেন, যার ফলে আপনার জন্য বিষয়টা অনেক ইজি হয়ে যাবে যে এই টপিকটা আসলে আমি এই পয়েন্টস গুলো বলতে পারি। কেউ আরেকটা কথা বলে রাখি, কেউ দয়া করে মেমোরাইজ করতে যাবেন না, এই আনসার গুলোকে মেমোরাইজ করতে যাবেন না, বিকজ ইট ইজ গোয়িং টু ভেরি ভেরি টাফ ফর ইউ টু মেমোরাইজ দি 20 টপিকস এন্ড অলসো এগুলো অ্যাজ ইট ইজ লেখাটা আপনাদের জন্য টাফ হয়ে যাবে। বাট আপনারা যেটা করতে পারেন, টপিকটা পড়ে আইডিয়া জেনারেট করতে পারেন এবং কিছু ইনফরমেশন আপনি নিতে পারেন, দেন এই ইনফরমেশন গুলো নিয়ে আপনি নিজে নিজে কি করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। এটা হলো আপনাদের কি প্র্যাকটিসের ওয়েটা আমি বললাম। এন্ড ডেফিনেটলি এখানে যে ভালো ভালো ফ্রেজাল ভার্ব প্লাস ওয়ার্ড গুলো আছে এগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এন্ড ইন দ্য মিন টাইম এখানে ভালো ভালো কিছু স্ট্রাকচারও ইউজ করা আছে কিন্তু। সো আপনারা এই স্ট্রাকচার গুলো কিন্তু কি করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন। সো এই ব্যাপারগুলো একটু খেয়াল করতে হবে আপনাদেরকে। আরেকটা বিষয় যদি একটু বলে রাখি, যাদের আপনাদের টাইপিং এ প্রবলেম, এটা যেহেতু ইএলটি রাইটিং টেস্ট আর ওয়াইটিসি রাইটিং টেস্ট কিন্তু কমপ্লিটলি এটা হচ্ছে একটা কম্পিউটার বেসড এক্সাম। সো এই কম্পিউটার বেসড এক্সামের জন্য আসলে আমাদেরকে যেটা করতে হবে, you have to be very fast, you have to be faster, you have to be faster in টাইপিং এর ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক বেশি ফাস্টার হতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি আসলে লেখাটা লিখতে পারবেন না। তো এই জন্য আপনারা যেটা করতে পারেন, আপনাদের টাইপিং স্পিড যদি আপনারা বাড়াতে চান, আপনারা যেটা করতে পারেন, আমাদের এই যে টপিক গুলো আছে এই টপিক গুলো আপনারা দেখে দেখে টাইপ করতে পারেন, লিখতে পারেন। আপনি কি করবেন, প্র্যাকটিস করবেন, খাতার মধ্যে লিখে না, আপনারা প্র্যাকটিস করবেন এগুলো কিসে, লাইক আপনার ল্যাপটপ বা কম্পিউটারের মধ্যে। আরেকটা কথা বলে রাখি, অনেকেই কোয়েশ্চেন করেন যে আমি কি আমার মোবাইল ফোন দিয়ে আমার রাইটিং টেস্ট বা দিতে পারবো কিনা। নো, আপনাকে পরীক্ষা দেওয়ার জন্য ডেফিনেটলি আপনার আইদার ল্যাপটপ বা কম্পিউটার লাগবে। সো আপনার যেহেতু ল্যাপটপ এবং কম্পিউটার দিয়ে পরীক্ষা দিতে হবে, সো আপনি মেক আ হ্যাবিট, আপনি একটা হ্যাবিট তৈরি করেন যে টাইপ করে আপনার ল্যাপটপ বা কম্পিউটারের মধ্যে। সো যাদের টাইপিং এ প্রবলেম আছে আমি তাদের জন্য বলছি, আপনারা দেখে দেখে এই যে ওয়ার্ড গুলো, এই যে কোয়েশ্চেন্স গুলো প্লাস আনসার্স গুলো টাইপ করতে পারেন। কারণ এখানে 20 টপিকস প্লাস 20 আনসার দেওয়া আছে, যার ফলে আপনি পুরো কি করলেন, কোয়েশ্চেন্স গুলো প্র্যাকটিস করলেন, আনসার গুলো প্র্যাকটিস করলেন, যার ফলে আপনার টাইপিং স্পিডটাও বাড়বে এবং এই যে টপিকের যে ওয়ার্ড গুলো আছে প্লাস স্ট্রাকচার গুলো আছে
এগুলো কিন্তু আপনার প্রপারলি আপনি শিখতে পারবেন। এবং আরেকটা বিষয় হয় কি, আমরা যখন কোনো কিছু লিখি তখন এটা ইফেক্টিভ হয় অনেক বেশি, বিশেষ করে রাইটিং এর জন্য। সো এই বিষয়টা খেয়াল করবেন এবং এইভাবে যদি কাজ করেন তাহলে ইনশাল্লাহ দেখা যাবে আপনার টাইপিং স্পিডটাও বাড়বে। অলরাইট, সো এই হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালস গুলো, যে কোয়েশ্চেন্স গুলো আপনারা দেখতে পারেন এবং স্যাম্পল আনসার গুলো দেখতে পারেন, এবং এই স্যাম্পল আনসার গুলো দেখলে ডেফিনেটলি আপনারা কি হবেন, হাইলি বেনিফিটেড হবেন, যেহেতু এখানে অনেকগুলো টপিক প্লাস ভালো ভালো কিছু স্যাম্পল আনসার দেওয়া আছে। অলরাইট, সো এই হচ্ছে আমাদের ওয়াইটিসি রাইটিং এর ক্লাসেস গুলো। সো ওভারঅল আমাদের 3টা সেশন আমরা ক্রিয়েট করেছি আমাদের ওয়াইটিসি রাইটিং এর জন্য। সেশন নাম্বার 1-এ আমরা খুব বেসিক ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছিলাম, রাইটিং এ কি কি থাকবে, এন্ড দেন আমরা আলোচনা করেছিলাম যে আমাদের কোন ধরনের ওভারঅল অ্যাসেটাকে আমরা স্ট্রাকচার কিভাবে ডিজাইন করব, কিভাবে আমরা লিখবো, ওভারঅল ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছিলাম, কত মিনিট টাইম আমরা কোথায় কোথায় স্পেন্ড করবো। এন্ড ফাইনালি আমি আপনাদেরকে কিছু টিপস এন্ড ট্রিক্স দিয়েছি যে কিভাবে আমরা আমাদের টাইপিং স্পিড বাড়াতে পারি, ইনফরমেশন গুলো আমরা বাড়াতে পারি, কিভাবে আমরা লাইক যে কোনো টপিক আসলে কিভাবে আমরা ইনফরমেশন গুলো নিতে পারি বা পয়েন্ট সোর্স গুলো করতে পারি। অলরাইট, সো এই হচ্ছে আমাদের ওয়াইটিসি অর ইএলটি রাইটিং এর ওভারঅল লাইক ক্লাসেস গুলো। সো আপনারা যদি রাইটিং এ ভালো করতে চান ডেফিনেটলি আপনাদেরকে স্যাম্পল আনসার গুলো পড়তে হবে, আমরা যে ফরম্যাটটা আপনাদেরকে দিয়েছি ফরম্যাটটা মেমোরাইজ করতে হবে, এবং বেশি বেশি করে টাইপ করতে হবে, এবং বেশি বেশি করে পড়তে হবে। পড়লে যেটা হবে আপনার ইনফরমেশন বাড়বে, আপনার নলেজটা বাড়বে। অলরাইট, সো ডিয়ার ক্যান্ডিডেটস, দ্যাটস অল অ্যাবাউট ইট, অ্যান্ড গুড লাক ফর ইউর এক্সাম। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।